নমস্কার, আমি দীপান্বিতা। আজকে আমি চিকেন কাটলেট করে আপনাদেরকে দেখাবো। চিকেন কাটলেট করার জন্য আমি যে সলিড পিসগুলো নিয়েছি, সলিড পিসগুলো এই নোড়া দিয়ে আমি থেতলে নিয়েছি। প্রথমে থেতলে সমান করে নিয়েছি যাতে সলিড পিসের ভেতরে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। তার সাথে মশলা নিয়েছি গোলমরিচের গুঁড়ো, হলুদ, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে নেব। তার সাথে ভিনিগার আর নুন দেব। নুন, ভিনিগার আর মশলাটা একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব রেস্টের জন্য চাপা দিয়ে। অন্যভাবে আমি কাটলেটটা করে দেখাবো আপনাদেরকে। কাটলেট করার জন্য আমি মাংসটা আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাখানোর পর আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, টমেটো ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এটা নুন, গোলমরিচ আর একটা আলু সেদ্ধ দিয়ে আমি ভালো করে মেখে নেব। আলু সেদ্ধতে আমি দিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা আর গরম মশলা গুঁড়ো একসাথে ভালো করে মেখে নেব। মশলাটা আমি ভালো করে মেখে নিয়েছি, এখনই দেখে মনে হচ্ছে খাওয়ার মতো। মাংসটা আমি শিলনোড়ায় থেতলে নিয়েছি, আপনাদেরকে আগেই বলেছি। এর উপরে আমি আলুর পুর দেবো এবং নিচের দিকেও আলুর পুর দেবো। এক সাইডটা আমার দেয়া হয়ে গেছে, আর এক সাইডও দিয়ে দেবো। আর এক সাইডও আমি দিয়ে দিয়েছি। একটা থালাতে ব্রেড ক্রাম্ব, কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়েছি। এর সাথে আমি নুন আর গোলমরিচের গুঁড়ো মেশাবো। নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এরপর চিকেনটা আমি আস্তে আস্তে তুলে এই কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব। ভালো করে দু সাইড কোট করে নেব। সবগুলি আমি এইভাবে চিকেনগুলোকে করে নেব। চিকেনের কাটলেটটা আমি ডিমের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমে ডুবোনোর সময় আমি বেশিক্ষণ ডুবিয়ে রাখবো না, তাড়াতাড়ি করে ডুবি আমি তুলে নেব। আর একটা এইভাবেই আমি তেলে দিয়ে দেব। আস্তে আস্তে মৃদু আঁচে আমি এটা ভেজে নেব। ডিম দেয়া আছে বলে আমার তেলটা ফেনা ফেনা হয়ে গেছে। আপনারা কম আঁচে খুব আস্তে আস্তে ভাজবেন, না হলে ভেতরের মাংসটা সেদ্ধ হবে না। অন্যভাবে চিকেন কাটলেট রেডি হয়ে গেছে। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে।